ইসরায়েল খুব লাফালাফি করলেও আদতে ভেতরে জিনিস কম। ইরানের সাথে 1-1 লাগতে এলে ইসরায়েলের দম বেশিক্ষণ টিকবে না, আর সে কারণেই তেহরানকে কাবু করতে মরিয়া তেল আবিব। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার টানাপোড়েন বর্তমানে চরম বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। ইরানের পরমাণু কর্মসূচি থামাতে তেহরানের আশপাশের জলসীমায় বিমানবাহী রণতরীসহ বিশাল নৌবহর মোতায়েন করে মার্কিন ও কূটনৈতিক চাপ বাড়িয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটাই, যে কোনো উপায়ে ইরানকে পরমাণু শক্তিধর রাষ্ট্রে পরিণত হওয়া থেকে বিরত রাখা। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ ও কৌশলগত মিত্র ইসরায়েলের নিরাপত্তার কারণেই এই কঠোর অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন। কারণ ইরান পরমাণু অস্ত্র অর্জন করলে তা সরাসরি নিজেদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে বলে দীর্ঘদিন ধরে দাবি করে আসছে ইসরায়েল। এই বাস্তবতায় ইসরায়েলকে রক্ষা করতে ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে সর্বোচ্চ চাপের নীতি অনুসরণ করছে যুক্তরাষ্ট্র। কূটনৈতিক আলোচনার চেয়ে সামরিক চাপ সৃষ্টির কৌশল পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তেহরানও তাদের অবস্থানে অনড় থাকায় মধ্যপ্রাচ্য এখন একটি সম্ভাব্য বড় ধরনের সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। ইরানের পরমাণু কর্মসূচি থামাতে গত জুনে নজিরবিহীন হামলা চালায় ইসরায়েল ও তাদের অন্যতম মিত্র যুক্তরাষ্ট্র। যে কোনো মূল্যে ইরানের পরমাণু অস্ত্র তৈরি ঠেকাতে তাদের মাটির নিচে লুকোনো ফোর্দো, নাতানজ ও ইস্ফাহান পরমাণু কেন্দ্র বাংকার ব্লাস্টার বোমা দিয়ে হামলা চালানো হয়। হামলার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ইরানের পরমাণু অস্ত্র তৈরির স্বপ্ন চিরতরে শেষ করে দেয়া হয়েছে। ইরান আর কখনোই পরমাণু অস্ত্র বানাতে পারবে না বলেও দাবি করেন তিনি। কিন্তু ট্রাম্পের এই দাবিকে ভুল প্রমাণ করে অবিশ্বাস্যভাবে সেই হামলার ক্ষত পুষিয়ে নিয়েছে ইরান। ইতোমধ্যে পরমাণু কেন্দ্রগুলোর ক্ষয়ক্ষতি মেরামত করে আবারও নতুন করে দিনরাত কাজ করছে দেশটি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর মতে দিন দিন ইরান শক্তিশালী হয়ে ওঠায় তাদের কৌশলগত শক্তির ভিত্তিকে দুর্বল বা একেবারে ভেঙে ফেলতে চাইছে ইসরায়েল। ইরানের পরমাণু ও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংসের পাশাপাশি ইরানকে আঞ্চলিক শক্তি হিসেবে অকার্যকর করাই ইসরায়েলের বড় উদ্দেশ্য হয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক সহায়তা ছাড়া ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি ধ্বংস করা ইসরায়েলের পক্ষে সম্ভব নয়। ইসরায়েল ভবিষ্যৎ সংঘাতে এমনভাবে উত্তেজনা নিয়ন্ত্রণ করতে চায় যাতে যুদ্ধ স্বল্পস্থায়ী প্রযুক্তি নির্ভর হয় এবং পুরোপুরি তাদের পক্ষে থাকে। কাইনেটিক হামলার পাশাপাশি সাইবার ও ইলেকট্রনিক যুদ্ধকে এখন নিয়মিত কৌশল হিসেবে ব্যবহার করছে ইহুদিবাদীরা। কিন্তু ইসরায়েলের এই যুদ্ধ মডেল পুরোপুরি যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার উপর নির্ভরশীল। এদিকে 2025 সালের যুদ্ধে ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় 600টি মিসাইল ছুড়েছিল ইরান। সেগুলো ঠেকাতে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সাহায্য নিতে হয়েছে। তাই ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধে ইসরায়েল একা নিজেকে রক্ষা করতে পারবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়া যুক্তরাষ্ট্রের আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ছাড়া ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা টেকসই নয়। এমনকি যুদ্ধ বিমান চালানোর জ্বালানি এবং বোমার জন্য ইসরায়েল যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। বিশেষজ্ঞদের মতে ইরানের সঙ্গে ইসরায়েল আবারও যুদ্ধে জড়াবে কিনা তা এখন নির্ভর করছে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের ওপর। এছাড়া ইরানের সঙ্গে যুদ্ধে জড়ালে যুক্তরাষ্ট্রের অস্ত্র আর লজিস্টিক সাপোর্ট ছাড়া ইসরায়েল বেশিক্ষণ যুদ্ধ চালিয়ে যেতে পারবে না বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। তাই ইরানের সঙ্গে ইসরায়েলের আরেক দফার যুদ্ধ হবে কিনা তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছার ওপর নির্ভর করছে বলেও মনে করছেন তারা।